হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। বর এসছে ছুটিতে, তো কী কী এনেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করব কি কি করলাম সারাটা দিন ও আসার পরে। তো চলো ভিডিওটা শুরু করি। তো গুড মর্নিং এভরিওয়ান, নর্থ বেঙ্গল ফুড চ্যানেল থেকে। তো সকালে যা যা কাজ করতে হয় করে নিয়েছি। তো জানতাম না যে বর আসবে, তো হঠাৎ করে শুনলাম যে ছুটি হয়ে গেছে, তো আসবে। এবারে আসবে যখন, তখন তো কিছু স্পেশাল করতে হয়, বাট স্পেশাল কী করব। তো যার জন্য মোটামুটি একটু মাংসই করেছিলাম, অল্প একটুই করেছিলাম। তো সেটাই রান্না করব। আর অ্যাকচুয়ালি ডাল সেরকম পছন্দ করে না বলে আমি আর ডালটা করলাম না। তো চারদিকের কাজকর্ম একটু একটু করে গুটিয়ে নিচ্ছি। তো আমি একটু চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপরে রান্নাতে যাব। তোমরা সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো সকালবেলা একটু লাল চাই খেয়ে নিলাম আগে, কারণ এখন আর কিছু করার সময় নেই। তো লাল চা খেয়ে কিছু কাপড় চোপড় ছিল সেগুলো একটু ধুয়ে চলো মাংসটা খুব টেস্টি করে করার চেষ্টা করব, কারণ অনেক দিন পর আসবে। আর সব জায়গাতে তো তোমার গিয়ে কী বলে মাংস খায়, আমিও ক্যাম্পের খাবার খেয়েছি, বাট অতটা আমরা যারা বাঙালিরা রসে মানে কষিয়ে মশিয়ে খাই, তাদের অতটা ওই সমস্ত খাবারগুলো সেরকম একটা ভালো লাগে না। তো সেম আমারও লাগে না। তো যাই হোক, ওদের তো খেতেই হয় ওগুলো, তো খেয়ে যাই হোক। বাড়ির রান্নার একটা স্বাদ থাকে, তো সেই স্বাদটা দেওয়ার জন্য আমি চেষ্টা করেছিলাম একটু ভালো করে করার। মানে নর্মালি যেভাবে ধরো মাংস রান্না করে তার থেকে একটু ডিফারেন্ট, একটু পোস্ত দিয়েছিলাম, চারমগজ দানা দিয়েছিলাম। তো এইভাবেই করেছিলাম মাংসটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা দেখো। তো টমেটো দিয়েই করবো। আর টমেটো দিলে পাঁঠার মাংসের একটা হেল্প হয়, সেটা হচ্ছে মাংসটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, নরম হয়ে যায়। আর একটুখানি নুন দিলাম। এখানে আমি পেঁয়াজ সেরকম একটা ভাজলাম না, কারণ পেঁয়াজ আমি ভাজি না, মাংসতে হালকা একটু ভেজেই দিয়ে দিই। তো এই নাও মাংস কষিয়ে ঠসিয়ে এই যে এই অবস্থা হয়েছে, জল উঠেছে, পেঁয়াজ গলেছে, যা যা মশলা দিয়েছিলাম মোটামুটি গলে গেছে। তো এবারে আলুটা দিয়ে দেবো, যাতে করে এই কষানোর সাথে সাথে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যায়। আর বাকিটা জল যখন দেব তো তখন। তো এদিকে দুপুরবেলার বর চলে এসছে। তো দেখো কত কিছু এনেছে, প্রচুর জন্য চকলেট, হরলিক্স, ঘরের জন্য সাবান, ব্লেড, পারফিউম, অনেক কিছু। সব থেকে বড় যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই ইন্ডাকশান ওভেনটা, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে ব্যাপার হচ্ছে ইন্ডাকশানটা কেন দরকার ছিল বলো তো। ঠাকুর ঘরে গ্যাস আছে, মানে সে হচ্ছে সবসময় রাখি না। ঠাকুর ঘর তো মানুষের নর্মালি একটা ছোটো মোটো প্রেসের মধ্যেই হয়, তো গ্যাসটা রাখলে কি হয় অনেকটা জায়গা নিয়ে নেয়, তাই জন্য ওটা একবারে সেট করে রাখি না। যখন ধরো আমার কাজকর্ম করতে লাগে সেই সময়টা গ্যাসটা সেট করি। বাট এবারে কি হবে বলো তো, এটা আমি উপরে আমি এতটা খুশি হয়ে গেছিলাম, বারবার খুলতে বলছি, বর খুলে দিচ্ছে না, বলছে তুমি খোলো। তো যাই হোক, শেষে যখন খুলতে যাচ্ছি না, পুজোকে বললাম বাবা একটু খুলে দে না, তখন পুজো বলছে ঠিক আছে আমি খুলে দিচ্ছি। তখন পুজো এটাকে খুললো। আর এটাকে আমি একদম ডিরেক্টর কোথাও বসাইনি, কোথাও সেট করিনি, এটাকে আমি কিন্তু নিয়ে চলে গেছিলাম একদম ঠাকুর ঘরের একটা জায়গাতে রেখেছি, যেখান থেকে ধরো আমি এখন রোজ দিন হয়তো ঠাকুর ঘর মুছতে বা ঠাকুরের ঘরটা একটু পরিষ্কার করতে করতে এটার মধ্যে একটু পায়েস বসিয়ে দিলে চটজলদি হয়ে যাবে। একটা আছে তোমার ইলেকট্রিক ওই যে কেতলির মতো, ওটা কি হয় আমারটা ঠিক আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি হয়েছে। ওটা অন করার পরে সব দেওয়ার পরেও তোমাকে একটু পরপর অফ হয়ে যায়, আবার চালু করতে হয়। তো এদিকে কাজ হচ্ছে তোমার গিয়ে রাস্তার, মানে বাকি রাস্তাটা আগে তো ধরো আমার বাড়িটাই ছিল, তারপরে পেছনে যখন বাড়িটাই হয়েছে রাস্তাটা ছিল না, তো সেই রাস্তাটা এবারে করবে। তো একজন এসে ফুল দিয়ে গেল, মানে কিনেই নিতে হলো সে, তাই জন্য ফুলগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে এটাতে রান্না করতাম। আর এটা হচ্ছে সেই ইন্ডাকশান। বললো কিন্তু কেমন হয়েছে, যদিও আমি রান্না করিনি কোনো দিন ইন্ডাকশানে। তো
এই যে এটাতে করতাম আগে, তো এটা না কেন জানি না অফ হয়ে যায়, ধরো কিছুক্ষণ হলো, হওয়ার পরে অফ হয়ে যায়। এবারে সেটাই সিস্টেম না